এমিলি আপুর ছেলে বাবু হয়েছে নাকি মেয়ে বাবু হয়েছে এটা আপনারা অনেকে জানতে চেয়েছেন, তবে আমি এই অ্যানাউন্সটা করব না। তারা নিজেরাই এই অ্যানাউন্সটা দিবে যে তাদের ছেলে বাবু হয়েছে কিনা মেয়ে বাবু। আপাতত আপনাদের কাছে এটা সারপ্রাইজ থাকলো, এমিলি সুস্থ হয়ে এসে জানিয়ে দেবে যে তার ঘরে আরো একটা রাজপুত্র এসেছে নাকি রাজকন্যা। এখন আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে গেস করেন দেখি যে ছেলে হয়েছে নাকি মেয়ে হয়েছে। এমিলির যেদিন সিজারের ডেট ছিল তার 4-5 দিন আগে যাই আমরা ব্রাহ্মণবাড়িয়া এন্ড তাদের বাসায় গিয়ে একটু ঘোরাফেরা করি, তার শ্বশুর বাড়িতেও গিয়েছিলাম। তো আজকের ব্লগটা আমরা তার যেখানে নতুন বাড়ি করছে, মানে এমিলি শ্বশুর বাড়িতে যে নতুন বাড়ি করতেছে সেই বাড়িটা দেখার জন্য গিয়েছিলাম। খেয়াল করছেন কি সংগ্রামী আজানের কতটা যত্ন করতেছে, সে মনে হয় একদম আজানকে এত পরিমাণ আদর স্নেহ করে। আমার আজান শোনা তো মাশাল্লাহ, আমি সেই যে গেছি তখন থেকে আমাকে চুমা খাওয়া শুরু করছে, একটু পরপর জাস্ট আমাকে এসে ঠেসে ঠেসে চুমা খায়। আর সে তো কোনটা মা কোনটা খালা এখন পর্যন্ত টেরই পায় না। তোমাদের যদি প্রশ্ন থাকে যে আপু সংগ্রামী চুল এখন এত স্ট্রেট হয়ে গিয়েছে, ও চুলে কি ব্যবহার করে, আমি সপ্তাহে 3 দিন এই তেলটা ওর মাথায় দিয়ে দেই এন্ড সপ্তাহের একদিন চেষ্টা করি এই হেয়ার প্যাকটা দেওয়ার জন্য। যারা সংগ্রামীর আগের কোকড়ানো চুল দেখতে চেয়েছিলেন তাদের জন্য এই ভিডিও। সংগ্রামী চুল কিন্তু জন্ম থেকে অনেক বেশি কোকড়ানো ছিল এন্ড আমি ওর চুল নিয়ে খুবই টেনশনে ছিলাম। আমি ভাবতে পারি নাই কখনো যে আমি নিজের প্রোডাক্ট ব্যবহার করে সংগ্রামীর চুলগুলো স্ট্রেট করাতে পারবো। তারপর একদিন আমি অনেক সাহস করে সংগ্রামীর লম্বা লম্বা চুলগুলো একদম কেটে দেই, তাকে ন্যাড়া করে দেই এন্ড শুরু থেকে ব্যবহার করি আমাদের প্রোডাক্টগুলো। এখন আলহামদুলিল্লাহ সংগ্রামীর চুলগুলো প্রায় 90% স্ট্রেট। শুধু যে আমাদের প্রোডাক্ট ব্যবহার করে চুল স্ট্রেট হয় তা কিন্তু নয়, চুল কত তাড়াতাড়ি ওর গ্রোথ করেছে, কত তাড়াতাড়ি লম্বা হয়েছে, কত সুন্দর ঘন সিল্কি হয়েছে সেটা কি দেখতে পেয়েছেন? আপনারাও কিন্তু চাইলে জাস্ট একটা প্রোডাক্ট ব্যবহারের মাধ্যমে চুলের সকল সমস্যার সমাধান পেতে পারেন এন্ড প্রোডাক্টের উপর কিন্তু আমি দিয়ে দিয়েছি 20% ডিসকাউন্ট, সাথে আপনারা পেয়ে যাবেন ফুল ডেলিভারি চার্জ। তাই আর দেরি না করে কমেন্টে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এন্ড আমি উপরে পেজ মেনশন করে দিচ্ছি, খুব তাড়াতাড়ি গিয়ে অর্ডারটি কনফার্ম করে আসুন। এমিলির যেহেতু 3-4 দিন পর ডেলিভারি টাইম ছিল, সো আমরা এমিলিকে নিয়ে তার শ্বশুর বাড়িতে গিয়েছিলাম না, মেহেদি ভাই গিয়েছিল এন্ড আমরা আমাদের গাড়ি নিয়ে যাই। এমিলি আর আম্মু বাসায় ছিল, সেখানে গিয়ে আমরা এমিলি শ্বশুর বাড়িতে তাদের যে ডুপ্লেক্স বাড়ি করছে নতুন সেটা ভিজিট করি এন্ড দেখে আমাদের অনেক বেশি ভালো লাগে। খুবই সুন্দর ডিজাইন ছিল বাড়িটার, সব মিলায় খুবই ভালো ছিল। তো আমার সবসময় গ্রামের মধ্যে ঘুরতে আসলে একটু ভালো লাগে। তো এমিলি শ্বশুর বাড়ি গ্রামের মধ্যে, এমিলি শ্বশুর আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে তাদের বাড়িটা দেখাচ্ছিল। তারপর সেখান থেকে আমরা তাদের পুরান বাসাতে যাই এন্ড সেখানে কিছু নাস্তা টাস্তা করে আমরা আবার চলে আসি এমিলির বাসাতে এন্ড আজকে এমিলির রুম ট্যুর দিবে, যার কারণে সবকিছু এলোমেলো করে একদম সবকিছু বাহিরে বের করে দেন আপনাদের জন্য সুন্দর করে একটা রুম ট্যুর শেয়ার করি। এই যে আমরা 2 বোন এন্ড আমাদের 2 বোনের হাজবেন্ড, আমরা 4 জন কিন্তু আমাদের এই যে ফেসবুক প্ল্যাটফর্মটাকে ধরে রাখার জন্য বা আমাদের ইনকাম সোর্সটাকে ধরে রাখার জন্য অনেক বেশি পরিশ্রম করি। আপনারা হয়তো বা ভাবেন যে আমাদের হাজবেন্ডরা কোনো কাজ করে না বা আমরা কিভাবে এত টাকা পয়সা আর্ন করি, আমরা কিন্তু আমাদের আর্নের পিছনে অনেকটা শ্রম দেই, যার কারণে কিন্তু আসলে আমরা এতটা সাকসেস পাচ্ছি আলহামদুলিল্লাহ। একজন সৎ ভালো হাজবেন্ড ছাড়া যেরকম একজন ওয়াইফ আগাতে পারে না, সেম একই ভাবে একজন ওয়াইফ ছাড়াও কিন্তু একজন হাজবেন্ড আগাতে পারে না। একটা সংসারকে ভালো করে টিকিয়ে রাখার জন্য, সুন্দরভাবে সংসারের উন্নতি করার জন্য অবশ্যই হাজবেন্ড ওয়াইফের দুইজনকে পরিশ্রম করতে হবে, দুজনকে পাশাপাশি থাকতে হবে। এই যে দেখেন আর মাত্র 2 দিন পরে কিন্তু ডেলিভারি হবে, সিজার হবে, তাতে ও কতটা পরিশ্রম করতেছে। আমি তোকে কাজ করতে দিচ্ছিলাম না, তারপরেও নিজের সংসার নিজের ঘর, সে তো কাজ একদম করবেই। তো আজকের ভিডিওটা শেষ করছি এই পর্যন্তই, দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।